ও মুসলমানেরা, এখনো যদি নিজেরা সতর্ক না হও, তোমার ঈমান আখলাক সব ধ্বংস হয়ে যাবে। সেই সময় সামনে আসতেছে, অপেক্ষা করো। ঠিক না ঠিক? জাহালাতের যুগে নবীকে পাঠানো হয়েছে যখন কোনো আইন ছিল না, নারীর কোনো অধিকার ছিল না, বড় গোত্রে ছোট বংশীয় মানুষদের উপর অত্যাচার নির্যাতন করত। এক কথায় সভ্যতা ছিল না, তখন রাসূলকে পাঠানো হয়েছে। সেই সময়ও কোন নাবালিকা ধর্ষিত হয়েছে, পৃথিবীর কোন ঐতিহাসিক তার কলম দ্বারা লিখে প্রমাণ রাখতে পারে নাই। ঠিক না ঠিক? আজকে সেই জাহালাত থেকেও 92% মুসলমানের দেশে আজকে নাবালিকা ধর্ষিত হচ্ছে। তৃতীয় শ্রেণীর মেয়ে নাবালিকা না ভাই? কোথায় আছি আমরা? এগুলা মুসলমানের মেয়ে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার পথে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দ্বীনের দিকে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, দাআ ইলাল্লাহ, আল্লাহর পথে ডাকে, আল্লাহর দিকে ডাকে, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। অর্থাৎ যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করে, মানুষকে কোরআনের দিকে আহ্বান করে, মানুষকে দ্বীনে হকের দিকে, ইসলামের দিকে আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করতেছেন ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কথা বলনেওয়ালা, উত্তম বক্তব্য দানকারী, উত্তম বচন ভঙ্গি প্রকাশকারী, যারা তোমাদেরকে কোরআন দিয়ে ইসলামের পথে আহ্বান করে, আল্লাহর পথে আহ্বান করে, দ্বীনে হকের পথে তোমাদেরকে আহ্বান করে, তারা সত্য কথা বলে, তোমরা তাদেরকে মেনে নাও।